بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত লেসনে আমরা দেখেছি যে ফিয়েল, ফাইল এবং মাফউলের ব্যবহার। আজকে আমরা প্রথমেই যে গত লেসনের একটা সামারি এখানে নির্ণয় করব। নাসারা ফিয়েল এবং ফাইল এখানে মুস্তাতির অবস্থায় আছে, তো এটার অর্থ হচ্ছে সে সাহায্য করেছে। তাহলে এখানে সেটা মুস্তাতির হিডেন অবস্থায় আছে এবং এটা দামির, ফাইলটা হচ্ছে প্রোনাউন, এসএম দামির। এবং এরপরে আমরা আরেকটা দেখব যেটা এসএম জাহির অবস্থায় আছে, ফাইলটা নাসারা জাইদুন। এখানে যে ফাইলটা হিডেন ছিল এখানে দেখা যাচ্ছে এটা জাহির অবস্থায় এসে গেছে। তাহলে এইটা আর আমরা এটা ট্রান্সলেট যে সে সাহায্য করেছে এটা করব না। এখন এটা ট্রান্সলেট হবে যে জাইদ সাহায্য করেছিল। এরপরে দেখব এটা হচ্ছে এখানে ফাইল হচ্ছে এসএম দামির আর এখানে ফাইল হচ্ছে এসএম জাহির। এখন এখানে দেখা যাচ্ছে নাসারা জাইদান। তো এই ক্ষেত্রে এখানে আমরা জানি যে ফাইল মারফু এবং মাফউল মানসুব। তো এখানে দেখা যাচ্ছে যে নাউনটা যে নাউনটা আসছে ভার্বের পরে তা মানসুব। তো মানসুব যখন আমরা দেখব আমরা ধরে নেব এটা মাফউল। তাহলে এখানে ফাইল কোথায়? ফাইল তো অবশ্যই থাকবে। তো এখানে ফাইল হচ্ছে নাসারার ভিতর হিডেন অবস্থায় আছে এখানে। তো এখানে ফাইল দামির অবস্থায় আছে এবং মাফউল জাহির অবস্থায় আছে। তাহলে হি হেল্পড জাইদ, সে জাইদকে সাহায্য করেছে, যার অর্থ হবে সে জাইদকে সাহায্য করেছে। তারপর আমরা দেখব যে দোনোটা দামির, ফাইল এবং মাফউল উভয়টা যদি দামির হয় তাহলে কি রকম হবে? নাসারাহু। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা জানি এটা এটা হচ্ছে দামির মুত্তাসিল যেটা অ্যাটাচড, আর এটা হচ্ছে মাফউল। তো নাসারা এটা হচ্ছে ফিয়েল এবং ফাইল একসাথে এবং হু হচ্ছে মাফউল। তাহলে ফিয়েল, ফাইল এবং মাফউল এটার অর্থ দাঁড়াবে সে তাকে সাহায্য করেছে, সে তাকে সাহায্য করেছে। নাসারা অর্থ হচ্ছে সে সাহায্য করেছে হু তাকে। তাহলে এখানে ফাইলও দামির অবস্থায় এবং মাফউলও দামির অবস্থায় আসছে। দোনোটাই এখানে প্রোনাউন, ফাইল এবং মাফউল। এরপরে আমরা দেখব ফাইলটা জাহির অবস্থায় এবং মাফউলটা দামির রূপে আসছে, নাসারাহু জাইদান। আমরা পূর্বে দেখিয়েছি যে ফিয়েল, ফাইল এবং মাফউল যে নরমাল যে সিকোয়েন্স তা হচ্ছে প্রথমে ফিয়েল বসবে, তারপর ফাইল বসবে, তারপর মাফউল বসবে। কিন্তু যদি মাফউলটা দামির অবস্থায় আসে তাহলে মাফউলটাকে আগে নিয়ে আসা হয় এবং ফিয়েলের সাথে
এটাকে অ্যাটাচড করে দেওয়া হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে হু হচ্ছে মাফুল, কিন্তু এটা পরে আসার কথা ছিল, কিন্তু যেহেতু এটা দামির, তো এই কারণে এটাকে ফিএল এর সাথে অ্যাটাচড করে দেওয়া হয়েছে। তো নাসারাহু জাইদুন, তাহলে এখানে সে জাইদ তাকে সাহায্য করেছে, এটার অর্থ হবে জাইদ তাকে সাহায্য করেছে। এরপরে এখন আমরা দেখব যে ফিএল এটাও জাহির অবস্থায় এবং ফাইল এটাও জাহির অবস্থায়। তো নাসারা জাইদুন হামিদান, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফাইলটা দেখা যাচ্ছে জাহির অবস্থায় আছে এবং মাফুলটাও জাহির অবস্থায়। তাহলে জায়েদ হামিদকে সাহায্য করেছে, জায়েদ হামিদকে সাহায্য করেছে। যখন এসএম জাহির অবস্থায় থাকে দোনোটা, তখন বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে ফাইল বসে এবং পরে মাফুল বসে। এরকম না যে যে মাফুল আগে আসবে না অথবা ফাইল পরে বসবে না। এটা ফাইল পরেও বসতে পারে অথবা মাফুলকে কোনো কোনো সময় আগে নিয়ে আসা হয়। কোরআনে কারিম থেকে যদি আমরা এক্সাম্পল দিই, বেশিরভাগ ক্ষেত্রে যখন ফাইলের সাথে যখন দামির অ্যাটাচড হয় তখন ফাইলকে পরে নিয়ে আসা হয় এবং মাফুলকে প্রথমে নিয়ে আসা হয়। এখন এখানে আমরা কোরআনে কারিম থেকে একটা এক্সাম্পল দেখব। সূরা বাকারাতে এসেছে এই আয়াতটি, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। এখানে দেখা যাচ্ছে যে ওয়া এটা হচ্ছে হারফু আতফিন, ইজ এটা এখন আমরা পড়ি না, এটা স্টাডি করব যে স্মরণ করুন যখন ইবতালা যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তিনি পরীক্ষা নিয়েছেন। তো তিনি এখানে দেখা যাচ্ছে, এখন যদি আমরা ট্রান্সলেট করি ইবতাল, এখানে আরেকটা প্রশ্ন থেকেই যায়। আমরা পূর্বের লেসনগুলোতে প্রথমে আমরা মেনশন করেছিলাম যে প্রত্যেকটি ভার্ব এটা 3টে লেটার থাকে এবং রুট যে 99.5% ভার্বগুলো 3টি লেটার থাকে, আইন কালিমা, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। তো এটা একটা ভার্ব। ফিএলটা দেখা যাচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি, এটার 5টা লেটার। এখানে অনেকে কোশ্চেন করতে পারে তাহলে এখানে 5টা লেটার কিভাবে হলো। এখানে এর অর্থ এই দাঁড়ায় যে আমাদের আরো অনেক কিছু শিখার এখনো বাকি আছে। এখানে 3টি রুট লেটার আছে, কিন্তু এটার সাথে দুটো এডিশনাল যোগ হয়েছে, তো এই কারণে এটা 5টি লেটার। এখানে যে মূল যে 3টি লেটার, এখানে মূল 3টি লেটার তা হচ্ছে এটা হচ্ছে বা আর এটা হচ্ছে লাম, এবং এটা অ্যাকচুয়ালি ওয়া ছিল, পরে এটা ইয়াতে রূপান্তরিত হয়েছে। তো বালা ওয়া এটা হচ্ছে রুট ওয়ার্ড। পরবর্তীতে দেখা যাচ্ছে এটা আলিফ এবং তা এ দুটোটা যুক্ত হয়েছে। তো কিছু কিছু ভার্ব এরকম যেটার সাথে একটা হরফ যুক্ত হয় আর কোনোটার সাথে 2টা, কোনোটার সাথে 3টা যুক্ত হয়, তো এগুলাকে বলা হয় ফিএল সুলাসি মজিদ ফি। আর এতদিন পর্যন্ত আমরা যে ফিএল গুলা প্র্যাকটিস করেছিলাম তা হচ্ছে ফিএল সুলাসি মুজাররাদ, যেগুলা 3টি লেটারে শুধু। কিন্তু যখন ফিএল সুলাসি মজিদ ফি আমরা ওগুলো প্র্যাকটিস করব এবং ওগুলো আমরা স্টাডি করব ইনশাআল্লাহ।
তো তখন দেখবো আমরা যে যে তিনটি লেটার সাথে কোনটি লেটার এডিশন যুক্ত হয় এবং তার অর্থ কিভাবে পরিবর্তন হয় এবং এগুলোর কনজুগেশন কিভাবে করতে হয়, ওগুলো ইনশাল্লাহ আমরা সবকিছু শিখবো। তো এখন তো এটার সাথে যেমন আলিফ এবং তা এটা অ্যাড হয়েছে। তো এটার অর্থ হচ্ছে যে ওয়াইদিবতালা, স্মরণ করুন যখন পরীক্ষা নেওয়া হয়েছিল, টেস্ট নেওয়া হয়েছিল যে ইব্রাহিমা। এখানে দেখা যাচ্ছে যে এখন এটার ফাইল আমরা প্রথমেই কোন সেন্টেন্স যখন কোনো ভার্বাল সেন্টেন্স যখন আমরা দেখব তখন আমাদেরকে ফিএল এর পরে ফাইল এবং মাফুল আইডেন্টিফাই করতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে ইব্রাহিমা, তাহলে এখানে এটা আমরা জানি ফাইল হচ্ছে মারফু, তাহলে ইব্রাহিমা এটা মানসুব দেখা যাচ্ছে এখানে ফাথা, তাহলে এটা মাফুল হবে। আর ফাইল যেহেতু মারফু কোন ওয়ার্ড আছে কিনা পরে আমাদেরকে এটা তালাশ করতে হবে, দেখতে হবে, না হলে আমরা বুঝে নিব যে ফাইলটা এখানে মুস্তাতের হিডেন অবস্থা আছে আর তা হচ্ছে হি। যদি সেন্টেন্সের ভিতর মারফু ফাইল যদি না থাকে, মারফু নাউন যদি না থাকে, এখন এখানে দেখা যাচ্ছে ইব্রাহিমের পরে রাব্বু, এটা মারফু অবস্থায় আছে, তাহলে আমরা এটা হচ্ছে ফাইল। তাহলে ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু, এখন শুধু রাব্বুহু কে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এটা হচ্ছে রাব্বু মুদাফ এবং হু হচ্ছে মুদাফ ইলাইহি, তাহলে রাব্বুহু তার রব। তার রব যে পরীক্ষা নিয়েছিল কাকে? ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন তার রব। তো এখানে তার যে হিজ রব, এখানে যে এটা মুদাফ ইলাইহি যুক্ত হয়েছে, যখনই আমরা কোনো প্রোনাউন দামির দেখব তখনই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই দামিরটা কোন নাউনের এগেইনস্টে পড়ছে। এখন এখানে যে দেখা যাচ্ছে হু, তো এখানে রাব্বুহু তার রব, তো এখানে তার যে উল্লেখ করা হয়েছে তারটা সেটা কে? এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ইঙ্গিত করা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের রব, যে রব্বুহু তার রব। তো তার রব ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন যে বিকালিমাতিন, যে এটা হচ্ছে বি হচ্ছে হরফ জার, কালিমাতিন এসএম মাজরুর। তো এখানে যে কিছু বাক্য দ্বারা, বিকালিমাতিন কিছু বাক্য দ্বারা, ফা অতঃপর এটা হরফ এবং আতাম্মা, এখানে দেখা যাচ্ছে যে আতাম্মা এটা একটা ভার্ব আর এখানে মিমের উপর সাদ্দা দেখা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে মিমটা দুইটা মিম এখানে। তো এগুলো আমরা ইনশাআল্লাহ স্টাডি করব, এখনো শুরু করি নাই। তো হুন্না, আতাম্মা হুন্না, হুন্না দ্বারা এখানে এটা হচ্ছে মাফুল এটা, আর ভার্ব হচ্ছে এটা, এবং এটার ফাইল এটার মুস্তাতির অবস্থা আছে, অর্থ হচ্ছে তিনি, আতাম্মা অর্থ হচ্ছে পুরা করা, মানে সম্পূর্ণ করা বা পুরা করা, যে তিনি এটাকে যে পরীক্ষা নিয়েছিলেন কিছু বাক্য দ্বারা, তাই ইব্রাহিম আলাইহিস সালাম পুরা করেছিলেন। আতাম্মা হুন্না, হুন্না দ্বারা কাকে ইন্ডিকেট করা হচ্ছে? যে কালিমাতিন, যে পরীক্ষা নিয়েছিলেন যে কিছু বাক্য দ্বারা, তাহলে এটা দেখা যাচ্ছে যে মুআন্নাস, তাই এখানে হুন্না বসছে, জামা মুআন্নাস গায়েব, তাই এখানে হুন্না আসছে। তো এই হচ্ছে আমরা এখন দেখলাম যে যে কোনো সময় ফাইল পরে আসে এবং মাফুলটা
আগে ফাইলের পূর্বে বসে। যখন ফাইলের সাথে যখন দামির অ্যাটাচড হয় তো বেশিরভাগ ক্ষেত্রে তখন ফাইলকে পরে বসানো হয় এবং মাফুলকে আগে নিয়ে আসা হয়। এখন আমরা দেখব যে মাফুলের প্রকারভেদ, যে মাফুল কয় ধরনের মাফুল করতে পারে এবং এগুলা কি কি, এগুলা আমরা এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আর এটার ডিটেলস আমরা একেবারে লাস্ট লেসনে দেখাবো, এগুলার মাফুলগুলার ইউজ এবং কমপ্লিট ডিটেলস। শুধুমাত্র এখানে মাফুলগুলার নাম উল্লেখ করব এবং একটা করে এক্সাম্পল দিব। তো আকসামুল মাফুল, যে মাফুলের প্রকারভেদ। তো প্রথমে আমরা দেখব, প্রথম যেটা তা হচ্ছে জাইদ হামিদকে সাহায্য করেছে। তো এখানে ফাইল হচ্ছে জাইদ, আর আরব হচ্ছে সাহায্য করেছে, এবং মাফুল হচ্ছে হামিদ, যেহেতু কাজটা হামিদের উপরই সম্পূর্ণ হচ্ছে তাই হামিদ এখানে মাফুল। তাহলে এই ধরনের মাফুলকে বলা হয় মাফুলুন বিহি, যে আরবের কাজ যে নাউনের উপর সম্পূর্ণ হবে, সম্পাদিত হবে, ওইটাকে বলা হয় মাফুলুন বিহি। এটা হচ্ছে নাম্বার 1। যেমন নাসারা জাইদুন হামিদান, তো এখানে হামিদান মাফুলুন বিহি। এরপরে আমরা আসবো নেক্সট, তা হচ্ছে জায়েদ সকালে গিয়েছে। তো এখানে ফিয়েল হচ্ছে গিয়েছে, ফাইল হচ্ছে জায়েদ, আর সকাল দ্বারা এখানে সময় বোঝানো হচ্ছে, সকালে। তো এই ধরনের মাফুলকে, যে ফিয়েল যে কাজটা সংগঠিত হওয়ার সময় এবং স্থান উল্লেখ করা হয়, তাকে মাফুলুন ফিহি বলা হয়। যেমন এখানে এটা যদি আমি ট্রান্সলেট করি, এখন জাহাবা গিয়েছে ফাইল জাহাবা, আর জাইদুন এটা হচ্ছে ফাইল, জাহাবা ফিয়েল, আর জাইদুন ফাইল। জাইদ গিয়েছে, কখন গিয়েছে? সকালে। এখানে টাইম মেনশন করা হয়েছে সোবাহান। তো এখানে দেখা যাচ্ছে মানসুব, এটা মাফুলুন ফিহি, এটাকে বলা হয় মাফুলুন ফিহি। আর আরেকটা হচ্ছে যেটা জায়গা বর্ণনা করা হয়, যে ফিয়েলটা কাজটা যে জায়গায় সম্পূর্ণ হয়েছে ওই জায়গা যদি বর্ণনা করা হয় তাহলে ওই জায়গাকে ওইটা মাফুলুন ফিহি। এই দুটোটা, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে জায়গা। এখানে সময় বর্ণনা করা হচ্ছে, এখানে আমি তাকে ঘরের সামনে দেখেছি। তাহলে এখানে আমি হচ্ছে ফাইল, যেটা এসএম দামির রূপে আসছে, তাকে, এটা এসএম দামির যে মাফুলুন বিহি, এটা তাকে, যেহেতু কাজটা তার উপর সম্পূর্ণ হচ্ছে। আর দেখেছি, এটা হচ্ছে ফাইল। তারপর ঘরের সামনে যেটা, এটা হচ্ছে মাফুলুন ফিহি। তো এখানে যদি আমরা আগে ট্রান্সলেট করব, এটা যে আমি দেখেছি। এখন আমরা আগেই বলেছি যে যখন ফাইলটা এসএম দামির রূপে আসবে তখন আমাদেরকে সিগাতে তালাশ করতে হবে। আমি দ্বারা এখানে বোঝা যাচ্ছে মুতাকাল্লিম সিগা এবং ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম হচ্ছে এটা ফালতু। আর দেখা যে আরবিক হচ্ছে তা হচ্ছে মাদা, হচ্ছে যে রাআইয়া, রা হামজা এবং ইয়া। তো এটা যদি রাআইয়া আমরা যদি কনজুগেশন করি, এখানে যদি আসি তাহলে রাআইতু হবে।
তো রাআইতু আমি দেখেছি, হু তাকে, মাফুলুন বিহি, এটা হচ্ছে ফিয়েল রাআই, তা হচ্ছে ফাইল এবং হু হচ্ছে মাফুলুন বিহি, কারণ এখানে ফাইলও দামির এবং মাফুলুন বিহি, এটা মাফুলুন বিহি, এটাও দামির অবস্থায় আসছে। আমামা তো হচ্ছে ইন ফ্রন্ট মানে সামনে, আমামাল বাইতি ঘরের সামনে, এটা এবং সবাহান এই দুইটা, এটা হচ্ছে জায়গা বর্ণনা করা হচ্ছে যে জায়গায় ফিয়েল এর কাজটা সম্পূর্ণ হয়েছে। আর উপরের সেন্টেন্সে সবাহান এটা টাইম বর্ণনা করা হচ্ছে যে সময়টাতে ফিয়েল এর কাজটি সম্পূর্ণ হয়েছে। তো এই দোনোটাকে বলা হয় মাফুলুন ফিহি, আর এটাকে আরেক নাম হচ্ছে জারফ, যেটা বারো বলা হয়। দুটোই ইউজ হয়, জারফ অথবা মাফুলুন ফিহি। আর এটা দুই ধরনের হতে পারে, একটা জারফু জামান আর একটা হচ্ছে জারফু মাকান। জারফু মাকান যেটা, ওইটা কোনো জায়গা, যখন ফিয়েল এর কাজটা কোনো জায়গায় সম্পূর্ণ হবে, ওই জায়গা যখন বর্ণনা করা হবে, ওই জায়গার উল্লেখ করা হবে, তখন ওটাকে জারফু মাকান বলা হবে। আর জারফু জামান যদি টাইম বর্ণনা করা হয় যে কাজটি কখন সংগঠিত হয়েছে, তাহলে ওটা জারফু জামান হবে। তো এই হচ্ছে 2 নম্বরটা। এখন 3 নম্বরটা আমরা দেখব। তা হচ্ছে শিক্ষক বালককে আদব শেখানোর জন্য মেরেছে। তো এটা যদি আমরা ট্রান্সলেট করি, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ফিয়েল, ফাইল এবং মাফুল। ফিয়েল হচ্ছে মেরেছে, আর ফাইল হচ্ছে শিক্ষক, আর কাকে মারা হয়েছে? বালকটিকে। তো ফিয়েল, ফাইল এবং মাফুল এই সিকোয়েন্সে যদি আমরা বসাই, তাহলে মেরেছে হচ্ছে দারাবা, তো শিক্ষক মেরেছে দারাবাল মুআল্লিমু, শিক্ষক মেরেছে, মুআল্লিম অর্থাৎ শিক্ষক, তো দারাবাল মুআল্লিমু শিক্ষক মেরেছে, কাকে মেরেছে? বালককে। তাহলে বালক মানসুব হবে আল ওয়ালাদা, এটা হচ্ছে মাফুলুন বিহি। এবং কি জন্য? এখানে কারণ বর্ণনা করা হচ্ছে আদব শিখানোর জন্য। তো আদব শিখানোর জন্য যে ওয়ার্ডটা আমরা পাই তা হচ্ছে তা'দীবান। তো এটা হচ্ছে যে ফিয়েলটা সংগঠিত হওয়ার যদি কারণ বর্ণনা করা হয়, তাহলে এটাকে মাফুলুন লাহু বলা হয়। মাফুলুন লাহু মানে ফিয়েলটা সংগঠিত হওয়ার এখানে কারণ বর্ণনা করা হচ্ছে যে শিক্ষক কেন মেরেছে? আদব শিখানোর জন্য। তো এই আদব শিখানোর জন্য যে ওয়ার্ডটা, এটা হবে মাফুলুন লাহু। তো এটা হচ্ছে মাফুলুন বিহি, আর এটা হচ্ছে মাফুলুন লাহু। তাহলে আমরা কয়টি মাফুল পেয়েছি? একটা হচ্ছে মাফুলুন বিহি, দ্বিতীয় হচ্ছে মাফুলুন ফিহি, আর 3 নাম্বারটা হচ্ছে মাফুলুন লাহু। এখন আমরা দেখব 4 নম্বর। তা হচ্ছে 4 নাম্বার আমরা খুবই ইম্পর্টেন্ট যে 3টা সেন্টেন্স আমরা এখানে দেখব। একটা হচ্ছে শিক্ষক বালককে অনেক মেরেছে, আর দ্বিতীয় নাম্বার দেখব যে শিক্ষক বালককে এমন মেরেছে যেমন মারা দরকার ছিল, এবং 3 নাম্বারটা যে সেন্টেন্স, আমি বইটি একবার পড়েছি। তো এখানে তিনোটা সেন্টেন্সের অ্যারাবিক ট্রান্সলেট একটাই হবে। তো এক হচ্ছে এখানে দেখা যাচ্ছে শিক্ষক বালককে অনেক মেরেছে, তো এখানে অনেক মেরেছে এটা আধিক্য বোঝানো হচ্ছে। আর এখানে শিক্ষক বালককে এমন মেরেছে যেমন মারা দরকার ছিল, এখানে এমফেসাইজ করা হচ্ছে যে ফিয়েলকে এমফেসাইজ করা হচ্ছে।
আর 3 নাম্বারটা হচ্ছে আদাদ, সংখ্যা বর্ণনা করা হচ্ছে, কাজটার সংখ্যা। তো এই তিনোটার জন্য যে ভার্বটা যে মাফউলটা আসবে তা আমরা এখন দেখব। এটা যদি আমরা এখন ট্রান্সলেট করি, প্রথমে শিক্ষক বালককে মেরেছে, মেরেছে এটা হচ্ছে ফিয়েল, শিক্ষক হচ্ছে ফাইল এবং বালক হচ্ছে মাফউল। তাহলে এখানে দারাবাল মুআল্লিমু সেম, ওয়ালাদ আল ওয়ালাদা শিক্ষক বালককে মেরেছে। এখানে দারবান, দারবান দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে এটাও বোঝানো যায় যে বালককে অনেক মেরেছে, আবার এটাও বোঝানো যায় যে এমন মেরেছে যেমন মারা দরকার ছিল। দারবানটা হচ্ছে এ ফিয়েল, যে এটার মাসদার। আর মাসদার কাকে বলে? আমরা পূর্বে হয়তো প্রথম যেদিন ফিয়েল ইন্ট্রোডিউস ক্লাস ছিল তখন আমি বলেছি যে যেমন সে লিখেছে, এটা লিখেছে, এটা ভার্ব, সে লিখবে, এটা ভার্ব, সে লিখে, এটাও ভার্ব। কিন্তু যখন আমরা বলবো তার লিখা সুন্দর, এই লিখাটা কিন্তু ভার্ব না, কারণ এটা কোনো সময়ের সাথে এটার সম্পর্ক নেই। তাই আমরা এটা অ্যারাবিক ভাষায় এটাকে আমরা ফিয়েল ধরতে পারবো না, এটা হবে যে মাসদার, মানে ভার্বাল নাউন। ইংলিশ এটাকে আমরা ভার্বাল নাউন বলবো। তদ্রুপ যে দারাবা, এটা হচ্ছে ফিয়েল, আর এটার যে মাসদার যেটা আছে যে মারা, এটা হচ্ছে মেরেছে। একটা সময় এখানে রিলেটেড, যে সে কোনো না কোনো একটা সময়ে মেরেছে বা মেরেছিল। আর দারবান অর্থ হচ্ছে মারা, এটা একটা কাজের নাম, কিন্তু এটা কোনো সময়ের সাথে এটা সম্পর্ক নাই। তাই এটা আমরা এসএম হিসাবে ধরবো, এটা ফিএল এর ভিতর পড়বে না। আর এই ধরনের এগুলাকে বলা হয় মাসদার। তো প্রত্যেকটি ফিএল এর একটা মাসদার আছে। তো এই মাসদার গুলো আমরা পরবর্তীতে দেখব কোন ফিএল এর কি মাসদার। তো দারাবা, এটার মাসদার হচ্ছে দারবান। তাহলে এটা এমফেসাইজ করার জন্য, কোন ভার্বকে এটা এমফেসাইজ করার জন্য বিশেষ করে এটা ব্যবহৃত হয়। আর কোরআনে কারিম এটা অসংখ্য অনেক জায়গায় এসছে। এখন ওটা আমরা যেমন কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যেমন তাকলিমা এটা হচ্ছে আর এটার নাম হচ্ছে মাফউলুন মুতলাক। এটা নাম হচ্ছে মাফউলুন মুতলাক। আর এখানে যে আমি বইটি একবার পড়েছি, কারাআতু আমি পড়েছি, এখানে দেখা যাচ্ছে দামির ফাইলটা, আর পড়েছি এটা হচ্ছে কারা। তো কারাআতু যখন আমরা বলবো তখন মুতাকাল্লিম সিগাতে চলে আসতে হবে ফালতু। তো কারাআতুল কিতাবা, আমি বইটি পড়েছি। কিরাআতান ওয়াহিদাতান, কিরাআতান এটা হচ্ছে মাসদার ফর কারাআতু, ফর কারাআ। কারাআ এটা এই ভার্বটার মাসদার হচ্ছে কিরাআতান। তাহলে সেম ভার্বের মাসদারটা পরবর্তীতে এখানে বসানো হয় ওয়াহিদাতান, একবার। কারাআতান ওয়াহিদাতান, একবার আমি বইটি পড়েছি। তাহলে এই ক্ষেত্রে যে যদি সংখ্যা বোঝানো হয়, যে ফাইল সংগঠিত হওয়ার যে সংখ্যা বোঝানো হয়, অথবা আধিক্য বোঝানো হয়, অথবা কোনো ফাইলের উপর এমফেসাইজ করা হয়, তাহলে যে মাসদারটা বসে ওটা হচ্ছে মাফউলুন মুতলাক, এটাকে বলা হয় মাফউলুন মুতলাক। তো এখানে যদি একটা এক্সাম্পল, যে একটু আগে বলেছি কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর আরেকটা এখানে এক্সাম্পল হিসাবে মেনশন করেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ,
তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। এখানে যিকরান যে এটা হচ্ছে মাসদার ফর উযকুরু, তো যিকরান কাসীরা, তো এটা হচ্ছে মাফউলুন মুতলাক। তো কোরআনে কারিমে এটা অনেক জায়গায় আসছে, যেমন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তো যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমরা ওখানে শুধু মেনশন করব যে কোনটা মাফউলুন মুতলাক, কোনটা মাফউলুন ফিহি, কোনটা মাফউলুন লাহু। আর আমরা যে লাস্ট লেসনে আমরা এটা ডিটেলস আলোচনা করব। এখন এখানে শুধুমাত্র নাম বর্ণনা করা হচ্ছে। তো এটা হয়েছে কত 4 নম্বরটা। এখন আমরা 5 নম্বরটা দেখব। তা হচ্ছে যে যাইদ হামিদের সাথে গিয়েছে। তা এখানে যাইদ ফাইল, গিয়েছে ফিয়েল, এবং এটা হচ্ছে হামিদের সাথে, এটা মাফুল। এখন কোন ধরনের মাফুল এটা? এখন প্রথমে আমরা এটা ট্রান্সলেট করব যে যাইদ গিয়েছে এটা হচ্ছে যাহাবা যাইদুন, জাহিদ গিয়েছে। ওয়া হামিদান, এখানে দেখা যাচ্ছে মানসুব এটা হামিদান। আর এই ধরনের মাফুলকে বলা হয় মাফুলুন মাআহু। মাফুলুন মাআহু, যে ফিয়েলের কাজটা কারো সাথে যদি সম্পূর্ণ হয় তাহলে তাকে বলা হয় মাফুলুন লাহু। কারণ যাহাবা যাইদুন ওয়া হামিদান, যায়েদ হামিদের সাথে গিয়েছে। আর যদি এখানে যদি এরকম হতো যে যাহাবা যাইদুন ওয়া হামিদুন, এখানে যদি মারফু হতো তাহলে এটা ট্রান্সলেট হতো যে যাইদ এবং হামিদ গিয়েছে। কিন্তু এখন এখানে ট্রান্সলেট করতে হবে যে, কারণ এটা মাফুলুন বিহি, এখানে মানসুব দেখা যাচ্ছে, যাইদের সাথে হামিদ গিয়েছে। এটা হচ্ছে মাফুলুন মাআহু। এখন আমরা যে পাঁচটা বর্ণনা করেছি তা একটা সামারি নিম্নে দেওয়া হবে। দেখব আমরা প্রথমে আমরা দেখেছিলাম মাফউলুন বিহি, যা হচ্ছে ফিয়েলের কাজটা কারো উপর সম্পূর্ণ হয় তখন ওটাকে বলা হয় মাফউলুন বিহি। পূর্বে যতগুলো মাফুল আমরা আলোচনা করেছিলাম তা সবগুলো ছিল মাফউলুন বিহি। এরপর হচ্ছে মাফউলুন ফিহি, যে ফিয়েলের কাজটা কোনো জায়গা অথবা কোনো সময়ে যদি সম্পাদিত হয়ে থাকে, তা যদি উল্লেখ করা হয় তাহলে তাকে বলা হয় মাফউলুন ফিহি অথবা যরফ। এরপরে আমরা দেখেছি মাফউলুন লাহু, যে ফিয়েলের কাজটা সম্পূর্ণ হওয়ার কারণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাফউলুন লাহু। তারপর আমরা দেখেছি মাফউলুন মুতলাক, যে ফিয়েলের আধিক্য বোঝানো হয় অথবা ফিয়েলের তাগিদ বোঝানোর ক্ষেত্রে অথবা সংখ্যা বোঝানোর ক্ষেত্রে যে নাউনটা উল্লেখ করা হয় তাকে মাফউলুন মুতলাক বলা হয়। তারপর 5 নম্বর আমরা দেখেছি মাফউলুন মাআহু, যে ফিয়েলের কাজটা কারোর সাথে যদি সম্পূর্ণ হয় তাহলে তাকে মাফউলুন লাহু বলে। তো আজকে আমরা দেখলাম যে মাফউলুন, আর এটা অ্যারাবিক গ্রামারের ভাষায় এই পাঁচটাকে বলা হয় আকসামুল মাফউল, মানে মাফউলের প্রকার ভেদ বা মাফউলের প্রকার। তো এই পাঁচটি মাফউল, যেগুলা বেশিরভাগ ক্ষেত্রে যে মাফউলটা আমরা ইউজ হয় তা হচ্ছে মাফউলুন বিহি এবং মাফউলুন মুতলাক। এগুলা বেশিরভাগ কোরআনে কারিমে ইউজ হয়েছে। তো যখনই আমরা এটা ডিটেলস পড়ব তখন এগুলা সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করা হবে।
তো আজকে এ পর্যন্তই, আলহামদুলিল্লাহ। পরবর্তী লেসনের জন্য আপনারা অপেক্ষা করবেন, আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তার ভাষা শিখা সহজ করে দিবেন। আমরা সবসময় দোয়া করব, রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। আর আমাদের কিছু ভাই কমেন্ট করেছিলেন যে কিছু ফিএল এর লিস্ট দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব একটা লিস্ট তৈরি করার জন্য ফিএল গুলার। কারণ এখনো ফিএল, এই যে আমরা যে ফিএল গুলা এখানে উল্লেখ করেছিলাম, যতগুলা ফিএল উল্লেখ করেছিলাম এগুলো হচ্ছে ফিএল সাহি বলা হয়, এগুলাকে হেলদি ভার্ব যেটাকে বলা হয়। আর কিছু কিছু ফিএল যেগুলো হচ্ছে উইক ভার্ব, যেটা ফিএল মুতাল বলা হয় যেটাকে। তো ফিএল যে উইক ভার্ব গুলা শেষে দেওয়া হয়েছে, কারণ এগুলা একটু কমপ্লিকেটেড। এগুলা যখন কনজুগেশন করা হয় তখন এগুলার ভিতর কিছু চেঞ্জেস আসে। তো প্রথমে আমরা ফিএল সাহি যেগুলা, এগুলা আমরা শিখবো, এবং এগুলার উপর আমরা যদি কন্ট্রোল থাকে, যদি এগুলার উপর স্ট্রং হই আমরা, তাহলে উইক ভার্ব গুলো আমাদের জন্য সহজ হবে। তো তাই আমরা যে কোনো ভার্ব আমরা দেখবো, এটা আমরা সম্পূর্ণ 14 প্রোনাউনে আমরা কনজুগেশন করব। কারণ কোরআনে কারিমের ভিতর এখন হয়তো দেখা যাবে আমি ফাআলা পড়ছি, কিন্তু কোরআনে কারিমের ভিতর হয়তো এক জায়গায় ফাআলা আসছে, আরেক জায়গায় ফাআলু আসছে, আরেক জায়গায় ফাআলনা আসছে, আরেক জায়গায় হয়তো ফাআলতি আসছে, অথবা ফাআলতুম আসছে। তো আমরা শুধু একটা পড়লে হবে না, আমাদেরকে সবগুলা যখন আমাদের আয়ত্তে থাকবে, তখন এই যেই সিগা থেকে আসুক আমরা স্মরণ হয়ে যাবে যে এটা অর্থটা কি। যেমন ফাআলতা যখন বলা হবে তখন ইউ ডিড মানে তুমি করেছিলে, অটোমেটিক আমাদের ব্রেন নোট করবে তখন। তো তাই আমি ফিএল সাহি যেগুলা, এগুলার একটা লিস্ট তৈরি করবো ইনশাআল্লাহ। বেশিরভাগ যেগুলা কোরআনে কারিমে আসছে ফিএল গুলা। দোয়া করুন আপনারা সবাই আমার জন্য। আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।